নমস্কার বন্ধুরা, আশা রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। তবে এই ভীষণ গরমে নিজেকে আর পরিবারের সবাইকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের উপর থাকে। আর এই গরমে আমরা অনেক রকম সামার ড্রিঙ্ক বানিয়েও থাকি, বাইরে থেকে বা বাজার থেকে কিনেও খেয়ে থাকি। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে লস্যি। লস্যি যেমন ঠান্ডা তেমন দই দিয়ে তৈরি হয় বলে আমরা সেটাকে অনেক ভালো এবং পুষ্টিকর মনে করি। প্রথমে আমি এই লস্যি বানানোর জন্য নিচ্ছি 3 হাতা দই, মানে 1.5 কাপ পরিমাণ আমি এখানে দই নিয়েছি, টক দই। এবার এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ দুধ। আমরা দেখেছি রেস্টুরেন্টে আমরা যখন লস্যি খাই তখন লস্যির থিকনেসটা কত ঘন হয়, ঠিক হয়, কিন্তু বাড়িতে বানালে সেটা হয় না। কেন হয় না বলুন তো? আমরা একটা ভুল করি, মিক্সার গ্রাইন্ডারে লস্যি বানাতে গিয়ে আর জল দিয়ে। মিক্সার গ্রাইন্ডারে কখনো লস্যি বানাবেন না। ডালের কাঁটা বা হ্যান্ড উইক্স থাকলে এরমভাবে দুধ দিয়ে দইটাকে ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন এই ঘনত্বটা অনেক ঘন হবে, ঠিক হবে। আর আমি এখানে 3 চামচ গুঁড়ো চিনি দিয়েছি। আমি মিষ্টিটা কম খাই তাই কম দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারবেন। আমাদের লস্যি কিন্তু রেডি একদম 5 মিনিটে। এবার আমি সার্ভিং গ্লাসে লস্যিটা সার্ভ করে দিচ্ছি। এই রে, আমি একটা জিনিস ভুলে গেছি, লস্যি তো ঠান্ডা হয় তাই না? এবার দইটাও ঠান্ডা ছিল। আর এবার আমি দিয়ে দিলাম কিছু 7 থেকে 8টা আইস কিউব দিয়ে আমি লস্যিটা আরও ঠান্ডা করে নিচ্ছি। এইভাবে লস্যি বানালে একদম মার্কেটের মতো, রেস্টুরেন্টের মতো খেতে লাগে। আর বানাতেও খুব সোজা, আর 5 মিনিটেই বানানো হয়ে যায়। আর এই গরমে শরীর মন দুটোকেই সুস্থ রাখতে আমরা কিন্তু টক দই খেয়ে থাকি। তো টক দইয়ের মধ্যে অল্প একটু মিষ্টি দিয়ে এভাবে লস্যি বানিয়ে খেলে না কিছু ক্ষতি হবে না, ভালোই হবে। আর বাড়িতে কোনো অতিথি হলে এইভাবে যদি একবার লস্যি বানিয়ে দেন, তারিফ তো করবেই আপনার, একদম 100%। এর উপরে, লস্যির উপরে আমি সার্ভ করার পর কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি আর একটু গোলাপের শুকনো পাপড়ি দিয়ে দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। দেখতে ভালো লাগলে তবেই তো সেই খাবারের প্রতি আকর্ষণটা বাড়ে আমাদের, তাই না? সে ছোট থেকে বড় সবার। একবার এইভাবে লস্যি বানিয়ে দেখুন না, কেমন লাগে আপনাদের। আর যে একটা ট্রিক বললাম, যেটা দুধ দেবেন, জল দেবেন না, আর মিক্সার গ্রাইন্ডারে বানাবেন না। আশা করছি আমার এই রেসিপিটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।